ম্যাম আপনার অর্ডার। থ্যাঙ্কস গড, কেউ তো আসলো। আসো আসো, ভিতরে এসো। আরে ম্যাম, চলো। আরে ম্যাম আপনি আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন? আসলে হয়েছে কি, আজকে তো আমাদের অ্যানিভার্সারি, এই জন্যই এত সাজগোজ, বুঝেছো? কিন্তু প্রবলেমটা হয়েছে আমি এখন পর্যন্ত কিছু গুছিয়ে উঠতে পারিনি। আমার হাজবেন্ড কিছুক্ষণের মধ্যেই চলে আসবে। তুমি আমাকে একটু হেল্প করো না? তো এতে আমি কি করতে পারি? আমাকে একটু কাজ করতে সাহায্য করো। সরি ম্যাম, আমি এখন ডিউটিতে আছি, আমি কোনো কাজ টাজ করতে পারবো না, সরি। ও, তুমি ডিউটিতে আছো? আচ্ছা, আমি যদি তোমাকে এক্সট্রা 1000 টাকা পে করি? দেখো না, অল্প একটু কাজ, বেশিক্ষণ সময় লাগবে না। আচ্ছা ঠিক আছে ম্যাম। তোমাকে অনেক ধন্যবাদ। আচ্ছা, এগুলো এখানে রাখো, আসো। থ্যাংক ইউ সো মাচ। তুমি আজকে আমাকে অনেক হেল্প করেছো, আর তুমি ছিলে বলেই না আমার হাজবেন্ড আসার আগেই সবকিছু গুছানো হয়ে গেছে। ম্যাম এটা কোনো ব্যাপার না, আমার হাতে কোনো অর্ডার ছিল না, তাই আমি আপনাকে সাহায্য করতে পেরেছি। আচ্ছা ঠিক আছে, তুমি দাঁড়াও, আমি তোমার টাকাটা নিয়ে আসছি। ঠিক আছে ম্যাম। ওকে। হ্যাপি অ্যানিভার্সারি বেবি। আতিক, তুমি? তো তুমি এখানে? না, এটা হতে পারে না, তুমি বিবাহিত? দেখো তানিয়া, দেখো প্লিজ কাম ডাউন, আই উইল এক্সপ্লেইন এভরিথিং টু ইউ, প্লিজ। বুঝিয়ে বলবে? তুমি আমাকে কি বুঝিয়ে বলবে? তুমি তো আমাকে বলেছিলে যে তোমার মায়ের শরীর খারাপ, এই জন্য তুমি আমার সাথে দেখা করতে পারবে না, কিন্তু এখানে এসব কি? আই ডিডন্ট নো শি উইল কাম সাডেনলি। আর আমি নিজেও জানতাম না, আমার অ্যানিভার্সারি ছিল, এই জন্য আমাকে সারপ্রাইজ দিতে চলে এসেছে, ট্রাস্ট মি। আমি তো সত্যি জানতাম না যে তুমি বিবাহিত। আরে তুমি চলে এসেছো? হ্যাপি অ্যানিভার্সারি বেবি। হ্যাপি অ্যানিভার্সারি। কি ব্যাপার, তোমরা দুজন এখানে কি করছো? তোমরা কি একে অপরকে চেনো নাকি? কি হলো, দাঁড়িয়ে আছো না? তুমি বলবে নাকি আমি বলবো? আদিবাব, চলো না আমরা ভেতরে গিয়ে কথা বলি। আরে ভেতরে যেতে হবে কেন? এখানেই বলো না, কি হয়েছে? কোনো সমস্যা? কি হলো বলতে পারছো না? ব্যাস ঠিক আছে, আমি বলে দিচ্ছি, তোমার কষ্ট করে বলতে হবে না, কষ্ট আমিই করছি। আমরা দুজন একে অপরের সাথে রিলেশনশিপে আছি। কি? তুমি আমার সাথে ফান করছো তাই না? আতিক বলো না, ও আমার সাথে ফান করছে। আচ্ছা বাবা, চলো না আমরা ভেতরে গিয়ে কথা বলি। না, আমি তোমার সাথে কোনো রকম মজা করছি না, আমি যেগুলো তোমাকে বলেছি না, প্রত্যেকটা কথা আমি তোমাকে সত্যি কথা বলেছি। ও গত 6 মাস ধরে আমার সাথে রিলেশন আছে, আর এমনকি 6 মাস ধরে ও আমাদের দুজনকে ঠকাচ্ছে। আমাদের 3rd অ্যানিভার্সারি আজকে। আমি তো ভেবেছিলাম আমি তোমাকে সারপ্রাইজ দিব, কিন্তু তুমি তো আমাকে সারপ্রাইজ দিয়ে দিলে। সারপ্রাইজ? কিসের সারপ্রাইজ? আই এম প্রেগনেন্ট আতিক।
আদিবা, আমি সত্যি কথা বলছি। দেখো, আমি সবকিছু ঠিক করে দিব, প্লিজ আদিবা। তুমি কি ঠিক করে ফেলবে? তুমি 6 মাস ধরে আমাকে ধোকা দিচ্ছ আর এখন বলছো সবকিছু ঠিক করে ফেলবে? দেখো আদিবা, আমি সত্যি করে বলছি, সবকিছু ঠিক করে দিব আমি। প্লিজ আমাকে একটা চান্স দাও আমার বাচ্চার জন্য, প্লিজ। গো টু হেল আতিক, আমি তোমার মতো খারাপ মানুষের সাথে কোনোদিনও সংসার করব না, আর আমার বাচ্চাকেও তোমার পরিচয় দিব না, কখনোই না। আদিবা, আদিবা আমার কথা শোনো। অনেক বড় অভিনেতা হয়ে গেছো তুমি, তাই না? না, আমি কোনো অভিনেতা নই, আমি শুধু তোমাকে ভালোবাসি। একদম চুপ। তুমি কি আমাদের দুজনকে ভালোবাসো? শোনো, আজকের পর থেকে তোমার মতো ছেলের সাথে আমার কোনো সম্পর্ক থাকতে পারে না। আর হ্যাঁ, তুমি কখনো আমার সাথে কোনো রকম কোনো যোগাযোগ করার চেষ্টা করবে না। প্লিজ তানিয়া, আমাকে একটা সুযোগ দাও প্লিজ। এই, তোমাকে না চুপ করতে বললাম। তানিয়া, তানিয়া আমার কথা শোনো। তানিয়া।